ফুটবলারদের মধ্যে ব্যালন ডি অর নিয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞতাটা কার? বর্ষসেরার ট্রফিটি জয়ের হিসাবে অবশ্যই লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টাইন কিংবদন্তি মেসি জিতেছেন 8বার, পর্তুগিজ কিংবদন্তি রোনালদো জিতেছেন 5বার। আর কেউ তাদের মতো এত বেশিবার পুরস্কারটি জিততে পারেননি। রোনালদোর কথায় রদ্রি তাই বিস্মিত হয়েছেন। কোন কথায়? রোনালদো কিছুদিন আগে বলেছেন, এবারের ব্যালন ডি অর পুরস্কারটি ভিনিসিউসকে না দিয়ে অন্যায় করা হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর মন্তব্য নিয়ে কথা বলেছেন এবার ব্যালন ডি অর জয়ী রদ্রি। স্পেন ও ম্যানচেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেছেন, রোনালদো যেহেতু অন্য যে কারো চেয়ে ব্যালন ডি অর সম্বন্ধে ভালো জানেন, সেজন্যই তার এমন মন্তব্যে তিনি বিস্মিত হয়েছেন। শুনুন রদ্রির মুখেই, এটা বিস্ময়কর। সত্যিই। কারণ পুরস্কারটি কিভাবে দেওয়া হয়, সেটা তিনি অন্য যে কারো চেয়ে ভালো জানেন। সবচেয়ে বড় কথা হলো, যেভাবে বিজয়ীকে বেছে নেওয়া হয়। এ বছর আসলে 2024 সালে ভোট দেওয়া সাংবাদিকেরা সিদ্ধান্ত নিয়েছেন, পুরস্কারটি আমার জেতা উচিত। সম্ভবত এই একই সাংবাদিকেরা তাকেও ভোট দিয়ে জিতিয়েছেন। আমার মনে হয়, তখন তিনি আপত্তি করেননি। গত 27 ডিসেম্বর দুবাইয়ে গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ডসে রোনালদো বলেছিলেন, আমার মতে, সেই ভিনিসিউস ছিল গোল্ডেন বল, ব্যালন ডি অর জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সেও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিসিউসকে দেওয়া উচিত ছিল। কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে। ব্যালন ডি অরের আয়োজক ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল এর সমালোচনাও করেন 39 বছর বয়সী এই তারকা, এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে। এবার ব্যালন ডি অর পুরস্কার দেওয়া হয় গত 28 অক্টোবর। পুরস্কারটি জয়ে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা সংবাদমাধ্যম ও সমর্থকদের চোখে ফেভারিট ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা উঠেছে রদ্রির হাতে। তার কাছে 41 পয়েন্টে হেরে যান ভিনিসিউস। তবে ফিফার বর্ষসেরা দ্য বেস্ট জিতেছেন তিনি।